নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর 50 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে সাথে বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে আইপিএল হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এবং এই দুটি টিমের পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং এই পজিশন থেকে তাদের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। যদিও রাজস্থান রয়্যালস টিম ধরে নেওয়া যেতে পারে যে প্লে অফসে অলরেডি কোয়ালিফাই করে গেছে, তাও এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার সেগুলো নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো এবং পুরো ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, বাকি প্রতিটা ম্যাচের আপডেট বাংলাতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি, এই 50 নম্বর ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এখানে সবার প্রথমে যদি আমি পিচ নিয়ে কথা বলি, তো বন্ধুরা, এই বছরে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হায়দ্রাবাদে যেই কটা ম্যাচ হয়েছে, প্রায় প্রতিটা ম্যাচেই আমরা হাই স্কোরিং ম্যাচ দেখেছি। তো এখানে আমরা আশা করব এই দুটি টিমের মধ্যে এই 50 নম্বর ম্যাচটিতেও একটি হাই স্কোরিং ম্যাচই আমরা দেখতে চলেছি। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 230 প্লাস স্কোর যদি হয় তাহলে একটি ভালো টোটাল হবে। যদিও এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই বছর যেইভাবে ব্যাটিং করে বড় বড় স্কোর করছে, এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে যদি ব্যাটিং করে এই ম্যাচটিতে তাহলে হয়তো এর থেকে বেশি রানও হতে পারে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমও কিন্তু ফুল ফর্মে আছে, তারাও কিন্তু দারুণ পারফরমেন্স করছে। তো এখানে মনে হচ্ছে এই ম্যাচটিতে একটি হাই স্কোরিং ম্যাচই আমরা দেখতে পাবো। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আমি কথা বলি, তো এই দুটি টিমই কিন্তু একে অপরকে কড়া টক্কর দিয়ে থাকে যখনই মুখোমুখি হয়। এই দুটি টিম এখনো পর্যন্ত 18টা ম্যাচে হেড টু হেড হয়েছে, যেখানে এই 18টা ম্যাচের মধ্যে রাজস্থান রয়্যালস টিম 9টা ম্যাচ জিতেছে, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও কিন্তু 9টা ম্যাচই জিতেছে। তো এখানে এই দুটি টিমের 50-50 কিন্তু রেকর্ড আছে একে অপরের বিপক্ষে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই দুটি টিমের পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে কথা বললে প্রথমেই আমি তোমাদেরকে জানালাম যেখানে রাজস্থান রয়্যালস টিম এখনো পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা অলরেডি 8টা ম্যাচ জিতে নিয়েছে, একটি মাত্র ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে রাজস্থান রয়্যালস টিম পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে আছে এবং তারা অলরেডি কোয়ালিফাইও করে গেছে প্লে অফসে। তবে বন্ধুরা, এই ম্যাচটি যদি তারা জিতে নেয় তাহলে তাদের নামের পাশে কিউ অপশানটা চলে আসবে, কোয়ালিফাই অপশানটা চলে আসবে। অফিসিয়াল ভাবে তারা কোয়ালিফাই করে যাবে এই বছরের আইপিএল এ প্লে অফসে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। তবে এই টিমটি যেইভাবে পারফরমেন্স করছে, যেইভাবে ক্রিকেট খেলছে, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও কিন্তু রাজস্থান রয়্যালস টিমের মতো কোয়ালিফাই করে যাবে প্লে অফসে, যেখানে তারা 5টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে এবং পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে তারা আছে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই 50 নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, এই 50 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এবং এই ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই সানরাইজার্স হায়দ্রাবাদ টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।